জুনায়েদ খান, আপনার কাছে যেতে চাই। আপনি 5 অগাস্ট যখন শেখ হাসিনার পতন হলো, যখন খবরটা জানলেন, সেই সময়ের স্মৃতি যদি একটু বলেন। আপনি তো গণভবনে গিয়েছিলেন। আমি যেহেতু আওয়ামী লীগ বিট এবং শেখ হাসিনার বিট কাভার করতাম চ্যানেল 24 থেকে, সেই দায়িত্বটাই আমাকে দেওয়া হয়েছিল। তো আমি সকাল থেকেই ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেই কার্যালয়, ব্যক্তিগত কার্যালয়, সেই কার্যালয়ে অবস্থান করছিলাম। সেটা আমি সকাল 9:30 থেকে একেবারে 2:30-3টা পর্যন্ত ওই জায়গাতেই ছিলাম। তো সেখানে সকাল থেকেই গিয়ে আমরা এক ধরনের পিনপত নীরবতা পেয়েছি। 2-1 স্টাফ এবং কয়েকজন পুলিশ সদস্য ছাড়া তৎকালীন সেই আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে আর কাউকে আমরা পাইনি। কোনো নেতা কর্মী কেউ সেখানে মুভ করেনি। কয়েকজন নেতার সাথে কথা বলে সকাল 11টা, 11:30টার দিকে, তখন খুব বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যেই যে তারা আসবেন কিনা বা তারা কোনো কথা বলবেন কিনা, আমরা তো নর্মালি যেটি হয় তাদের কোনো বক্তব্য থাকলে সেটি নিয়ে চলে আসি। তো সেই চেষ্টাটাই করছিলাম যে বৃষ্টির আগে বা লাঞ্চের আগে অফিসে ফিরে যাওয়া যায় কিনা। 2-1 সাথে কথা বলে আজ করতে পেরেছিলেন যে এরকম কিছু হতে পারে। নেতারা অনেকেই আজ করতে পেরেছিলেন, কারণ তারা অফিসে আসেননি। তারা বিভিন্ন জায়গায় মুভ করছিলেন, নিরাপদ আশ্রয়ের দিকে যাচ্ছিলেন। 2-1 আমাদেরকে সেই কথাও বলছিলেন। তো সেখান থেকে যখন বের হয়ে আসি, সেনাপ্রধানের 2টার সময় ভাষণ দেওয়ার কথা ছিল, সেটি হলো না। তারপরে আমরা বের হয়ে আসি এবং সেদিন ওই কার্যালয়ে আমি সাংবাদিকদের মধ্যে আমি এবং কয়েকজন পত্রিকার সাংবাদিক ছিল। তো আমি যখন ফিরে আসি তখন অফিস থেকে বলা হলো যে গণভবনের দিকে একটু যাওয়া যায় কিনা। আমার কাছেও খুব মনে হলো যে না, ওদিকে একটু যাওয়া উচিত, কারণ একটু আগেই দেখলাম যে বিশাল ব্যারিকেড দেওয়া, সেই রাস্তা দিয়ে কাউকে হাঁটতে দেওয়া হচ্ছিল না। এখন গাড়িও চলছে, মানুষও যাচ্ছে। তো গণভবনের সামনে গিয়ে পৌঁছানোর পর তারপর থেকে অফিসের সাথে আমার আর যোগাযোগটা ওইভাবে হচ্ছিল না, কারণ মোবাইলের নেটওয়ার্ক সমস্যা করছিল। হাজার হাজার মানুষ চতুর্দিক থেকে যাচ্ছিল। তো গণভবনে ঢোকার সময় আমাদের যে লাইভের যন্ত্র যেটি থাকে, ব্যাকপ্যাক, সেটি অন করে দিয়ে আমার সাথে ক্যামেরা পার্সন ছিল, আমাদের সিনিয়র ক্যামেরা পার্সন মমিনুল হক আফান। সে আমার সামনে সামনে যাচ্ছে, আমি পেছনে পেছনে যাচ্ছি এবং মানুষের ঢল তখন গণভবনের ভেতরে ঢুকে গেছে। আমরা এর আগে কিন্তু আমার সহকর্মী সম্রাট ঢুকেছিল, কিন্তু সে আসলে ঢোকার পরই যারা গণভবনের ভেতরে সাধারণ মানুষ যারা ঢুকেছিল তাদের আক্রোশের শিকার হয় এবং সে বের হয়ে আসতে বাধ্য হয়। তারপর সেখান থেকে একেবারে গণভবন গেট থেকে শেখ হাসিনা আর যে বেডরুম, অর্থাৎ দোতলার যে বেডরুম, সেই বেডরুম পর্যন্ত যাওয়া যে এই হয়তো 20 বা 25 মিনিটের একটি হাঁটার রাস্তা ওই সময়ের, কিন্তু এটি আমার কাছে মনে হয়েছে 1000 বছরের রাস্তা, 1000 বছরের পথ। এর মধ্যে যে কত অভিজ্ঞতা, কত কিছু মানুষজন, এই যে আপনারা দেখতে পেয়েছেন যে শাড়ি নিয়ে যাচ্ছে, হাঁস, কারোর হাতে রুই মাছ, কারোর হাতে, এবং কাউকে গিয়ে দেখছি যে যেই কিচেন রুম, সেখানে টেবিলের উপর বসে খাচ্ছে। হ্যাঁ, কাউকে দেখছি ওই যে লেকের মধ্যে সাঁতরাচ্ছে, বেডরুমে কেউ খাটের উপর শুয়ে আছেন। নানান রকম অভিজ্ঞতা। এবং একজন সেখানে ছিল যে তিনি নানা রকম জিনিসপত্র সেখান থেকে গুছিয়ে নিয়ে একটি চাদরের মধ্যে বেঁধে নিয়ে যাবেন সেই পরিকল্পনায়, কিন্তু এটা আবার আরেকজন নিয়ে যাচ্ছিল। তো সেখানে দেখলাম দুজনের মধ্যে একটা অদ্ভুত সন্ধি হলো। বললো যে ভাই আপনি দাঁড়ান, আমরা সব নিয়ে এসে বাইরে গিয়ে ভাগাভাগি করব। যদিও পরে দুজনকে আবার সংসদ ভবনের সামনে মারামারি করতে দেখেছি।